হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তিলোত্তমা বিশ্বাস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারুপাঠ বই থেকে জন্মভূমি কবিতাটি পাঠ করব এবং প্রতিটি লাইন ব্যাখ্যা করব। জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। এই চরণটিতে কবি বুঝিয়েছেন, কবি এই জন্মভূমিতে জন্মগ্রহণ করে কবির জীবন সার্থক। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি জীবনের সার্থকতা অনুভব করেন। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে। এই চরণ দুটিতে কবি বুঝিয়েছেন, কবি জন্মভূমির ধন রত্ন বা জন্মভূমির রানীর মতন কিনা তা জানার প্রয়োজন মনে করেন না। কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবিতার প্রিয় জন্মভূমির ফুলের ঘ্রাণে মুগ্ধ। জন্মভূমির প্রিয় ফুল বাগানের ফুলের গন্ধ কবির মনকে আকুলিত করে। প্রিয় জন্মভূমি ছাড়া অন্য কোনো আকাশে হাসি মাখা চাঁদ ওঠে কিনা তা কবির জানা নাই। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। শেষ চরণটিতে মুদব শব্দের অর্থ বুঝবো বা বন্ধ করব, আর নয়ন অর্থ চোখ। কবি এই চরণ দুটি থেকে বুঝিয়েছেন যে কবি এই জন্মভূমিতেই চোখ বুঝতে চান, অর্থাৎ এই জন্মভূমিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান। ছোট্ট বন্ধুরা, আমরা কবিতাটি ব্যাখ্যা সহকারে পড়লাম। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।